বাঙালি নির্যাতনের প্রতিবাদে বরাক উপত্যকায় বরাকবঙ্গের তীব্র প্রতিবাদ। দেশের বিভিন্ন স্থানে বাঙালি নির্যাতনের প্রতিবাদে গতকাল শহীদ ক্ষুদিরামের মূর্তির নিচে ধর্ণা দিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সদস্যরা। তারা এইসব ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান। দেশের স্বাধীনতা সংগ্রামে বাঙালি জাতির বিশাল অবদান থাকা সত্ত্বেও তাদের আজ বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে, বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। এই অভিমত ব্যক্ত করেন প্রত্যেক বক্তা। তারা অবিলম্বে এইসব বন্ধ করার জোরালো দাবি জানান। বাঙালি নির্যাতনের প্রতিবাদী বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, কংগ্রেস নেতা মৌলানা আতাউর রহমান মাজার ভূঁইয়া, বরাকবঙ্গের সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত প্রমুখ। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। এই ভারত বিখ্যাত হওয়ার কথা ছিল না, কিন্তু কথা যদি এখানে ফুরিয়ে যেত তাহলে আজকের এই ধর্ণা কর্মসূচি 11 বছর ধরে আমাদের দেশে যারা জনগণতান্ত্রিক চেতনার নিজেদের ইচ্ছে মতো ঘৃণা, বিদ্বেষ এবং জাতিসত্তা বিরোধী সন্ত্রাস চালিয়ে যাচ্ছেন, এটা দিল্লি পুলিশ কি করেছিল এবং সেখানে যারা বাংলাভাষী লোক ছিলেন তাদের নানাভাবে হেনস্থা করেছে। যে শব্দটি নিয়ে আমাদের আপত্তি অনেকেই প্রকাশ করেছে, শুধু আমরা না, পশ্চিমবঙ্গে যারা বাংলা ভাষা সংস্কৃতির সম্পর্কে চিন্তিত, অবহিত, তারাও এটা নিয়ে অনেক কিছু করছেন, যেটা আমরা কিছু কথা অনেকেই বলেছেন আমার আগে, তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমি স্পষ্ট ভাষায় বলতে চাইছি যে দেশটা যখন সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে, এহেন অবস্থায় গণতান্ত্রিক সরকারের প্রধান রাজ্য সরকারের প্রধান হয়ে বিশেষ একটি জনগোষ্ঠীর প্রতিনিধি হিসাবে নিজেকে জাহির করতে গিয়ে বাঙালিদের বিরুদ্ধে আবুল তাবুল বকছেন, বাঙালিদের বিরুদ্ধে অপবাদ রচনা করছেন, বাঙালিদের বিরুদ্ধে অন্য জনগোষ্ঠীকে উস্কানি দিয়ে রাজ্যে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমরা ধিক্কার জানাই এর প্রচেষ্টাকে, আমরা গভীরভাবে নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই রাজ্য সরকারের এহেন পদক্ষেপের বিরুদ্ধে। যেখানে সরকারের উচিত রাজ্যে বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন ভাষা গোষ্ঠীর মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখা। সেক্ষেত্রে ধন্যবাদ দেই আসামের প্রতিটি জনগোষ্ঠীর জনসাধারণকে বিরোধ সৃষ্টির প্রয়াসের মধ্যে, সরকারি অপচেষ্টার মধ্যে সরকার এমন নির্লজ্জভাবে বাঙালিদের বিরুদ্ধে অন্য জনগোষ্ঠীকে কষ্ট হাতে তুলে দেওয়ার যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলা বললেই বাংলাদেশি এই রব তুলে দেশের বিভিন্ন রাজ্যে গত কিছুদিন ধরে যেভাবে বাংলা ভাষাভাষীদের উপর নির্যাতন চলছে, তাদের বাংলাদেশি সাজিয়ে দেওয়া হচ্ছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। এর আগে আমরা বাংলা ভাষা আদৌ কোনো ভাষা নয় বলে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালবিয়া এক স্যান্ডেলে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছি। কিন্তু আমরা দেখলাম সেই প্রতিবাদে কোনো ধরনের পরিস্থিতির পরিবর্তন হয়নি। তিনি তার বক্তব্যে অবিচল রয়েছেন। শাসক দল তারাও এ নিয়ে বিশেষ মুখ খুলছেন না। আমরা বিভিন্ন ভাষাভাষী মানুষকে সঙ্গে নিয়ে আজকে শিলচর, করিমগঞ্জ, শ্রীভূমি এবং হাইলাকান্দিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। প্রতিবাদ জানাচ্ছি যে বাংলাকে অবজ্ঞা করা চলবে না, বাংলা ভাষার
অস্তিত্ব নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে আমরা সমুচিত জবাব দিতে প্রস্তুত। এবং বাঙালি নির্যাতনের যে ধারা চলছে সেটা যদি অবিলম্বে বন্ধ না হয় আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হবে, এবং সেই ধরনের জটিলতার আগেই যাতে একটা সুবুদ্ধির জাগরণ ঘটে প্রত্যেকের মধ্যে, সেই আশা নিয়ে আমরা এই কর্মসূচি পালন করেছি। তাতেও যদি কাজ না হয় ভবিষ্যতে আমরা বসে আবার স্থির করব যে আমরা কোন পথে এগোব।